গ্রামের এক শান্ত সবুজ প্রান্তে বাস করত এক গরিব কৃষক, নাম তার রামু। ছোট্ট একটা মাটির ঘর আর এক টুকরো জমি নিয়েই ছিল তার সুখের সংসার। তার দুই ছেলে, বড় ছেলে রতন আর ছোট ছেলে তপন। রামু সারাদিন মাঠে কাজ করত, আর ছোট ছেলে তপন সবসময় বাবাকে সাহায্য করত। কিন্তু বড় ছেলে রতন ছিল একদম আলাদা। সে কাজের চেয়ে আরাম করতে বেশি ভালোবাসত। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রামু তার সংসার চালাত। তপন বাবার পাশে দাঁড়িয়ে মাঠে কাজ করত। কিন্তু রতন গাছের নিচে বসে সময় কাটাত। রামু মাঝে মাঝে কষ্ট পেয়ে বলত, বাবা, একটু কাজ শিখে নে। একদিন তো এই সংসার তোদেরই সামলাতে হবে। কিন্তু রতন বাবার কথা গুরুত্ব দিত না। সময় কেটে গেল। রামু ভাবল, বড় ছেলে রতনের বিয়ে দিলে হয়তো সে দায়িত্বশীল হবে। তাই গ্রামের পাশের গ্রাম থেকে সুন্দরী এক মেয়ের সঙ্গে রতনের বিয়ে দিল। প্রথম দিকে সবকিছু খুব ভালোই চলছিল। বাড়িতে নতুন মানুষ আসায় আনন্দে ভরে উঠল পরিবেশ। কিন্তু সেই আনন্দ বেশিদিন টিকল না। ধীরে ধীরে রতনের বউয়ের মনে লোভ জন্ম নিতে লাগল। সে ভাবতে শুরু করল, ছোট ভাই তপন থাকলে সম্পত্তি ভাগ হয়ে যাবে। তাই সে তপনের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করল। মাঠে সারাদিন কাজ করার পর যখন তপন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরত, তখনও তাকে ভালোভাবে খাবার দেওয়া হতো না। এদিকে বয়সের ভারে রামু অসুস্থ হয়ে পড়ল। তার শরীর আর আগের মতো শক্তিশালী ছিল না। একদিন রাতে রামু বড় ছেলে রতনের হাত ধরে বলল, বাবা, এখন থেকে এই সংসারের দায়িত্ব তোর। আর তোর ছোট ভাই তপনকে কখনো কষ্ট দিবি না। রতন মুখে হ্যাঁ বললেও তার মনের ভেতর কোনো পরিবর্তন এল না। তপন সবকিছু চুপচাপ সহ্য করত। কারণ সে জানত, তার বাবা এসব দেখে কষ্ট পায়। এক বর্ষার রাতে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে রামু তপনকে কাছে ডাকল। কাপা হাতে সে একটা পুরনো টাকা তপনের হাতে তুলে দিল। চোখে জল নিয়ে বলল, বাবা, আমার কাছে তোকে দেওয়ার মতো আর কিছু নেই। এই একটা টাকা আমার শেষ সম্বল। মনে রাখিস, মানুষকে বড় করে তার পরিশ্রম আর সততা। তপনের চোখ ভিজে গেল। সে বাবার হাত শক্ত করে ধরে কাঁদতে লাগল। কিন্তু সেই রাতেই রামু পৃথিবী ছেড়ে চলে গেল। বাবার মৃত্যুর পর তপনের জীবনে নেমে এল অন্ধকার। রতন আর তার স্ত্রী মিলে একদিন তপনকে বাড়ি থেকে বের করে দিল। তপনের হাতে ছিল শুধু সেই একটা টাকা আর বাবার আশীর্বাদ। বুকভরা কষ্ট নিয়ে সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। দিনের পর দিন তপন না খেয়ে কাটিয়েছে। কখনো স্টেশনে ঘুমিয়েছে, কখনো গাছের নিচে রাত কাটিয়েছে। কিন্তু সে কখনো হাল ছাড়েনি। বাবার কথা তার মনে সবসময় সাহস জুগিয়েছে। একদিন সেই এক টাকা দিয়ে তপন কিছু সবজির বীজ কিনল। ছোট্ট একটা জমি ভাড়া নিয়ে সে আবার নতুন করে শুরু করল। সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করতে লাগল। ধীরে ধীরে তার ফসল ভালো হতে শুরু করল। গ্রামের মানুষ তার সততা আর পরিশ্রম দেখে তাকে সাহায্য করতে লাগল। বছরের পর